ইফতারিতে একই ধরনের আইটেম তৈরি করে খেতে কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খেতে খুবই ভালো লাগে। নতুন নতুন আইটেম যদি তৈরি করে খাওয়া যায়, খেতেও ভালো লাগে আর মাঝে মধ্যে নতুন নতুন আইটেম তৈরি করা হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে শেয়ার করব নতুন একটা চিকেন চপ রেসিপি আপনার সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম এক পিস চিকেন, বড় থেকে চেস্টের যে অংশটুকু আছে ওইটুকু। এখন দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা, হাফ টি স্পুন রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব এখানে 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, আর এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিলাম 3টা লবঙ্গ, দিয়ে দিব একটা তেজপাতা। এখন আমি সিদ্ধ করে নেব ভালোভাবে, পানিটা শুকিয়ে নিব। যখন পানিটা শুকিয়ে আসবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে, ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি সিদ্ধ করে নিব। যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিব। আর যেটুকু পানি দিয়েছি পানিটা যাতে শুকিয়ে যায়। আর এখানে আমি নিয়ে নিলাম বেসনটা আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখন হাফ কাপের মতো দিয়ে দিব আমি আটাটা ব্যবহার করলে বাইন্ডিংটা খুব সুন্দরভাবে আসে, সুন্দর হয়। তাই আমি 2 কাপ বেসনের সাথে হাফ কাপের মতো দিয়ে দিলাম আটা। এখন দিয়ে দিব আমি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিব মরিচের গুঁড়ো। এগুলো হলো ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসে। তো ঝালটা বেশি ব্যবহার করা যাবে না, কারণ যখন তেলে ভাজবে তখন কিন্তু বেশি একটা ভালো আসবে না। তাই একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব আমি হাফ টিস্পুনের থেকে একটু কম সোডা। তবে সোডাটা বেশি ব্যবহার করা যাবে না, সোডা বেশি ব্যবহার করলে খেতেও কিন্তু অনেক বাজে লাগবে আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই সোডাটা একটু কম ব্যবহার করতে হবে। আমি বেকিং সোডাটা ব্যবহার করেছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে, একটু একটু পানি দিয়ে, বেশি ব্যবহার করা যাবে না। পানি বেশি ব্যবহার করলে ডোটা পাতলা হয়ে যাবে। তাই এমনভাবে ডোটা তৈরি করতে হবে, একবারে পাতলাও না একবারে বেশি ঘনও না, মোটামুটি একটু ঘনত্ব রেখে ডোটা তৈরি করতে হবে। তো আমার ডোটা তৈরি করা হয়ে গেল। এখন চলুন আমি এখন যে চিকেনের চপগুলো আছে চপগুলো তৈরি করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ডেকে অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে ডেকে রেখে দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে, তো জিনিসগুলো খুব সুন্দর হবে আর ভালোভাবে ফুলবে। তো এখন আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম, ঝাল যতটুকু পছন্দ করি ততটুকুই। শুকনো মরিচটারে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বেরেস্তা। এখন আমি সবগুলো ভালোভাবে মেখে নিব হাতের সাহায্যে লবণ দিয়ে। লবণটা আমি স্বাদমতো ব্যবহার করেছি। তো হাতের সাহায্যে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিব আমি এখানে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ আলুটা ম্যাশ করে রেখেছি। এখন আলুটা দিয়ে দিব এখানে। আমি এখানে 3টা আলু ব্যবহার করেছি, আর আপনারা যেতটুকু তৈরি করবেন কম বেশ আপনারা ব্যবহার করতে পারেন। এখন আলুর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচি। আমি আগে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। আর মাংসগুলো আমি সিদ্ধ হওয়ার পরে হাতে চিকন চিকন করে কেটে নিয়ে রেখেছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে। মাংসগুলো দিয়ে আমি আবার ভালোভাবে আলুর সাথে ভালোভাবে মিক্সড করে নিব। দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুনের মতো জিরার গুঁড়ো। আমি যেহেতু সিদ্ধ করার সময় সকল মশলা ব্যবহার করেছি, আর এখানে আর কোনো মশলা ব্যবহার করলাম না, শুধু জিরাটাই ব্যবহার করলাম। দিয়ে দিলাম আমি সরিষার তেল এখানে আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখন ভালোভাবে একসাথে সবগুলো মিক্সড করে নিব। তা আমার প্রায় মাখা হয়ে আসছে। এখন আমি আলু চপের মতো আমি সবগুলো শেপ দিয়ে নিব। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের চপ তৈরি করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি আজকে চিকেন চপ তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। চপের মতো করে একটু গোল আকারে
মাঝখানে একটু সামান্য আমি হাতের সাহায্যে একটু ছিদ্র করে দিয়েছি। এটা হলো নর্মালি একটা ডিজাইন, এটা হলো অপশনাল, যার যেভাবে ভালো লাগে ওইভাবে শেপ করে নেবেন। বিভিন্ন ধরনের শেপ দেওয়া যায়। তো আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু বাটারও ব্যবহার করতে পারেন। আর ভালোভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। তো হয়ে গেল, আমি সবগুলো এভাবে এক এক করে তৈরি করে নিব। তো আমার প্রায় হয়ে গেল। এখন চুলায় চলে আসছি, শুধু চুলায় এখন তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি সবগুলো বেসনের মধ্যে ভিজিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো ভেজে নিব। তেলের মধ্যে দেওয়ার পরে যখন ব্রাউন কালার হয়ে আসবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তারপরে আমি উঠিয়ে নিব। তো এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব খেতে কিন্তু অনেক মজার। চিকেন দিয়ে যে কোনো জিনিস তৈরি করুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই পছন্দ করে, আবার দেখা যায় বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করে। তাই এভাবে একবার ট্রাই করবেন। তো আমি এক সাইড হয়ে গেল, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি নামিয়ে পরিবেশন করব। এগুলা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে। রমজান ছাড়াও কিন্তু যখন বিকেলে নাস্তার সময়ও যদি তৈরি করি খাওয়া যায়, খুবই ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। কালারটা দেখুন, যখন ব্রাউন কালার হয়ে আসছে আমি নামিয়ে নিচ্ছি। একটু মুচমুচে থাকবে, খুবই ভালো লাগবে গরম গরম খেতে। তো আমার হয়ে গেল মজাদার চিকেন চপ, চিকেন আলুর চপ। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে।